This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ড তরতাজা সেই আবহে 9 বছরের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে অগ্নিগর্ভ কুলতলি জয়নগর এলাকা। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার চতুর্থ শ্রেণীর ছাত্রীর দেহে একাধিক আঘাতের চিহ্ন। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল। পুলিশের জালে অভিযুক্ত, কোথায় নারী শিশু নিরাপত্তা? প্রশ্ন তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। প্রথমে ছাত্রী নিখোঁজের অভিযোগ পুলিশ আমল দেয়নি বলে দাবি পরিবারের তরফে। শনিবার সকাল থেকে জয়নগর থানা ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। থানায় ঢুকে ভাঙচুরও চালানো হয়। তপ্ত জয়নগর থানা এলাকা। দোষীর কঠোর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ উত্তেজিত জনতার। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। লাঠি ঝাঁটা নিয়ে থানায় চড়াও হন মহিলারা। জয়নগর থানার অন্তর্গত ওই এলাকার কাছেই রয়েছে মহিষবাড়ি পুলিশ ক্যাম্প। এলাকাটি অপরাধ প্রবণ হওয়ায় পুলিশ ক্যাম্প, সেখানে দিন রাত থাকে পুলিশ। তারপরেও এই ঘটনা কিভাবে ঘটলো প্রশ্ন তোলে মৃতের পরিবার এবং এলাকাবাসী। মহিষবাড়ি পুলিশ ক্যাম্পে গিয়ে ভাঙচুর, পোড়ানো হয় বাইক। পুলিশ আরো আগে তৎপর হলে স্কুল ছাত্রী খুন হতো না, এমনটাই দাবি এলাকাবাসীর। বারুইপুরে এসডিপিওকে লাঠি হাতে ধাওয়া করেন মহিলারা। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকাবাসী। রাস্তায় জায়গায় জায়গায় বাঁশ ফেলে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের জালে অভিযুক্ত মোস্তাকিন সর্দার, তার বাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর। আপাতত উত্তপ্ত গোটা এলাকা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আরজিকর কাণ্ডের আঁচ এখনো অব্যাহত। সেই আবহেই পুলিশ তৎপর হলো না কেন উঠছে প্রশ্ন। দোষীর ফাঁসি চাইছে মৃতের পরিবার, উত্তেজিত জনতাও। অগ্নিগর্ভ পরিস্থিতিতে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ফিরতে হয় র্যাবকেও। বিরাট পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। জয়নগরে ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এলাকায় যেতেই ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। উত্তেজিত জনতা প্রায় তাড়া করে বিধায়ককে। জোর করে গ্রামবাসীদের বিক্ষোভ তোলে পুলিশ। কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। সংবিধান মেনে চলুন বিক্ষোভকারীদের বার্তা পুলিশের। রীতিমতন শাসানি দিয়ে বিক্ষোভকারীদের সরায় পুলিশ। দেবীপক্ষে কুলতলি নাবালিকার নির্মম মৃত্যু। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। মানুষের বিক্ষোভ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শুধু নয়, ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কাল বিজেপি থানা ঘেরাও কর্মসূচি। রাজ্যে মহিলাদের উপর যৌন নিগ্রহের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। একটা লোকও সাজা পায় না, কেসও হয় না। শাসক দলের ছত্রছায়ায় এরা বেড়ে উঠছে। তো বিজেপি নেতা দিলীপ ঘোষের কুলতলিতে ছাত্রী মৃত্যুর ঘটনার সুর চড়াচ্ছে বিজেপি। এক্স স্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ অমিত মালব্যর। গোটা বাংলা যখন দেবী শক্তির আরাধনায়, তখন রাজ্যের মেয়েরাই নিরাপদ নয়, পোস্ট করে অভিযোগ অমিত মালব্যর। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অর্জুন সিং এর বাড়ির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার 4 জন। গতকাল জগদ্দলের মজদুর ভবন এলাকায় বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় সকাল থেকে উত্তপ্ত হয় গোটা এলাকা। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল সিং এর ছেলে নমিত সিং এর বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রাক্তন সাংসদ। পাল্টা এলাকায় দখলদারির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। জিজ্ঞাসাবাদের পর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার 4। ফের খুনের চক্রান্তের অভিযোগ আনলেন অর্জুন সিং। গতকাল জগদ্দলে বোমাগুলির ঘটনায় গ্রেপ্তার এখনো পর্যন্ত 4 জন। পুলিশের ওপর কোনো ভরসা নেই। আসল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, অভিযোগ প্রাক্তন সাংসদের। আরজিকর কাণ্ডে দুর্নীতি তদন্তে এবার সন্দীপ আশিস আর্থিক লেনদেনের নজর সিবিআই এর। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের তথ্য মিলেছে, খবর সিবিআই সূত্রে। স্ক্যানারে আশিস পান্ডের অন্যান্য লেনদেনও আশিস মারফত সন্দীপ ঘনিষ্ঠদের কাছে পৌঁছত টাকা, দাবি সিবিআই এর। কর্মবিরতি প্রত্যাহার করেছেন জুনিয়র ডাক্তাররা। ছন্দে ফিরছে আরজিকর। আউটডোর পরিষেবায় যোগ দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরাও। স্বাভাবিক অন্যান্য পরিষেবা। ভোট গণনার আগে উদ্বেগ কাশ্মীরে। কুপওয়ারায় নিকেশ 2 জঙ্গি। সূত্রের খবর, মৃত 2 জঙ্গির ডেরায় সন্ধান মিলেছে বড়সড় অস্ত্র ভান্ডারের। কাশ্মীরের সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ভোট প্রক্রিয়া চলাকালীন বড় কোনো নাশকতার ঘটনা না ঘটলেও সামনেই ভোট গণনা। তার আগে এই অস্ত্র ভান্ডারের সন্ধান চিন্তা বাড়াচ্ছে নিরাপত্তারক্ষীদের। হরিয়ানার 90 আসনে শুরু ভোট গ্রহণ। মূল লড়াই ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেসের। ভাগ্য পরীক্ষা বিনেশ ফোগাট সহ একাধিক হেভিওয়েটের। রেকর্ড হারে ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে ভোট গ্রহণ শুরু হতেই ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন চোখে পড়েছে।